বাদশাহীর হযরত রহমাতুল্লাহ আলাইহি রে আসাম নাই পুরো ওয়ার্ল্ডের মানুষ ছিলেন মুসলমান হল এমত অত হস্তি তো আপনার নামি দামি অত বড় বড় লেখার ওসিলা আইলা ও মুসলমান জেনে তেনে বেটিন তরগর থাকি আহমদ আলী আইনা জেনে তেনে বেটিন তরগর থাকি বাইজিদ বুস্তামি জন্ম লইনা জেনে তেনে বেটিন তরগর থাকি কুতুবউদ্দিন বখতিয়ারি বারাইনা মুসলমান জেনে তেনে বেটিন তরগর থাকি পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারাইনা পীর আব্দুল কাদের জিলানীর জিন্দেগি দেখবার আগে মার জিন্দেগি দেখো বাদশাহীর হযরত রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখবার আগে মার জিন্দেগি দেখো দারুল উলুম দেওবন্দের মধ্যে আহমদ আলী সাহেবের জীবনী এখন কিতাব বায় হল আমি আনলাম স্টাডি করে পড়ি দেখি বাদশাহীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি রে ফাইবার লাগিয়া মা একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই পাক্কা 12টা বরস নফল রোজা রাখিয়া রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বইয়া খান্দন আল্লাহ আমার এক সন্তানের তুমি মা বানাইও এমত মার করতে গিয়ে আল্লাহ তাআলা বাদশাহীর হুজুর দে জন্মদিন হই সুবহানাল্লাহ আজকে আমরা মা বোনলা হইলে মুসলমান হল নামাজ নাই রোজা নাই ঈমান নাই পর্দা নাই হায়া নাই শরম নাই সারাটা দিন আমার মা বোনতে মোবাইলটা তোর মধ্যে লইয়া খালি নাটক সারাটা দিন আমার মা বোনতে লইয়া খালি ফিল্ম আর গান ঠিক কিনা ইয়াদ রাখিও মুসলমান যে বেটিটা নামাজ হইব কোরআন পড়ে নাওয়ালা হইব ইগুর ফুড়িও নামাজ হইব ফুয়াও নামাজ হইব ইগুর ফুড়িও কোরআন শিখিব ইগুর ফুয়াও কোরআন শিখিব এর লাগে আমি যত বড় আলিম হই যাই ও মুসলমান হল আমার ঘরের বিবি যদি ঠিক হই না আমার সন্তান কোনদিন ঠিক হইত নাই এক মাতর বালা মানছে মাতিলেন আলিমর ঘর থেকে জালিম হয় ইকান্ডে আমিও মানি কিন্তু এক আলিমার ঘর থেকে কোনদিনে জালিমা হয় না এক হাফিজার ঘর থেকে কোনো জালিমা হয় না মা যদি বালা হয় 100% হুরতা বালা হইব কিন্তু বাপ যদি সব বালা হয় বাই হল হুরতা বালা বানাইবার কোনো গ্যারান্টি নাই খালি বাপ বালা হইলে কাম হইতো না মা বালা ওয়ালা মুসলমান হল মা যদি ছয় ভাই হল বাচ্চান তোরে তালিম দে কারণ ভাই হল পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি খুলিয়া দেখো রে মুসলমান পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বড় হালাল আসলা মা বড় জবর হালাল আসলা মুসলমান খানা তুইছলা পেন্টেলের সামনে দোকান সাইকেল তো আসলো দুদিন কেউ সরাইয়া তৈছো তাহলে চিন্তা জায়গা টানিয়া তৈ দিবা সাইকেলের মালিকে পাইতিরা না আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাই হল পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলো আল্লাহ ওয়ালা আসলা ভাই হল তান জিন্দেগিটা গুলো জিন্দেগি খান দেখো আজ আমরা হরুতায় আমরা কথা মানে না আজ আমরা হরুতায় নামাজ পড়ে না দিন শিখে না কারণ কিটা আমরা এগুলো জন্ম দিয়ার খিলা মুসলমান হল পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বিবাহর আগে ভাই বলে এক নদীর খান্দা বইয়া দিয়ে যাইতে সময় নদীর মধ্যে গিয়া দেখলা ফলেগু বাসিয়ার আপেলেগু বাসিয়ার আল্লাহর বান্দা কয়েকদিন করবো কা ওকুতান পেটর বুকর যন্ত্রণা যাতে না ভারিয়া খাই লইলা খাওয়ার লগে লগে গিয়া নাই গেল হাই রে হাই খার বাগানোর ফল করলো খাইলাম ইজা যত লইলাম না খালি কিয়ামতের দিন বন্দায় যদি আপেলের দাবি জানাই নাই আমি তো ছুটতে পারতাম না আল্লাহর বান্দায় আপেলের দাবিও ছুটাইবার লাগে নদীর উজানে দিয়া যায় যাইতে গিয়া দেখলা প্রচন্ড একটা আপেলের বাগান ডাল একবারে নদীর উপরে লটকে গেছে পুরা ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল বাগানের আপেল হইব আর কোন বাগানের আপেল হইতো না আল্লাহর বান্দা বাগানের মধ্যে উঠিয়া দেখুন হাজার হাজার মানুষ কর্মচারী এখাম খতরা গিয়া হইল ও ভাই আমি আপেলের মেন মালিক খে বলে অমুক জায়গা যাও গেলে মোলাকাত হইব আল্লাহর বান্দার ঘরের মধ্যে গিয়া হইল ও বাগানের মালিক সাহেব বলে খে রে বা বলে আমি বলে আপনি কিতাল লাগিয়া বলে আপনার বাগান থেকে একটা আপেল বসলো আর আমি ওটাতে আপনার ইজাজত ছাড়া খাই লাইছি খাওয়ার বাদে চিন্তা আমায় গেল এটা তো আপনার হক কাল কিয়ামতের দিন যদি তুমি দাবি জানাইলে আমি ছুটতে পারতাম না এর লাগি বাইরে আমি বড় কষ্ট করিয়া তোমার কাছে আইছি দাবি খান ছাড়িয়া দিলা আল্লাহর বান্দায় বুঝি লাইল কত আপেল গেল কিন্তু কোন মানুষ তো করিয়া আইল নাই এত কোন সাধারণ মানুষ নাই একটা আপেলের দাবি ছুটাইবার লাগি আইছে তো নিশ্চয় আল্লাহর কোন অলি হইব এর লাগি অলির সহবত রাখিয়া প্রমাণ করেন ও হইলারে ভাই তোমার দাবি আমি তো ছাড়বো কিন্তু আমার একটা শর্ত আছে বলে কিটা বলে আমার বাগানের মধ্যে যত মানুষ যারা এর বেতন দিয়ে আমি রাখছি খানি দিয়া রাখছি গড় দিয়া রাখছি কিন্তু তোমার শুধুমাত্র খানি আর গড় দিব বেতন দিতাম না 12টা বছর আনা বেতনে যদি শুধুমাত্র খাজনা কাটা মাফ হিসাবে আমার বাড়িতে খাম করো আমি আবেলর দাবি ছাড়বো নতুবা আমি ছাড়িয়া দিতাম না এই কথা শোনার লগে লগে আল্লাহর বান্দার ডর হামাই গেল 12টা বছর বাদে যদি দাবি ছুটাইতে হবে তো আমি নাজাত পাইব নতুবা আমি নাজাত পাইতাম না রহিমউদ্দিনে সদকা করছেন আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন ও শেষ করিলে ইয়ার ইনশাআল্লাহ কত 250 টাকা আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন এমত অবস্থা শর্ত মানি লইলা বলে 12টা বরস ইনশাআল্লাহ আপনার বাগানও আমি কাম করাত রাজি দাবি খান ছাড়িয়া দিবা হইয়া আল্লাহর বান্দা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা 12 বছর একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই 12টা বরস ভাই হল দোস্ত কলার বুজুর্গ হল কাম কাজ করিয়া যে সময় এক যুগ পুরা হয়ে গেল আল্লাহর বান্দা গিয়া কইলা সব 12 বছর পুরা হয়ে গেছে আপনি আমারে আজাদ করিয়া দেখো কইলা এখনো দাবি ছাড়তাম না
আরো একটা শর্ত আছে বলে কিটা বলে আমার একটা ফুড়ি আছে বিকলঙ্গ, যে একটার মুখ নাই, যে একটার খান নাই, যে একটার চোখ নাই, যে একটার হাত নাই, যে একটার ফাও নাই, এমতো একটা বাচ্চি আছে আমার ফুড়ি আছে, ওকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি দাবি ছাড়বো না, তবে আমি দাবি ছাড়তাম না। খান নাই, হাত নাই, মুখ নাই, চোখ নাই, ইলা কোনো বেটি কোনো বেটায় বিয়া করাত রাজি হইবাইনি রে ভাই। যদি ইলা কোনো ফুড়ি দেখানি হয় কোনো ফুয়ারে কইব খামার ভাইছো না, সারা বেটাইনতে বিয়া করন বেটিনতে খেদমত করবার লাগিয়া, এমতো বেটি বিয়া করলে সারাটা জীবন আমিও খেদমত করা লাগবো, আর আমি অন্য কোনো কাম করতে পারতাম না। কিন্তু পীর আব্দুল কাদের জিলানীর বাবা আল্লাহর ডরে আল্লাহর বহে কইলা, ও সাহেব আপনার আওসর তো কেন আমি মানি নেই, বিকলঙ্গ ফুলিটারে আমি বিবাহ করতে দাবি খান আমার ছাড়িয়া দেখো। ও আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, ও সময় আপনার ও মালিক সাহেব আপনার 2-3 জন মানুষ ডাক দিয়ে আনইন, আনিয়া সাক্ষী আর উকিল বানাইয়া ফুয়ার লগে ভাই হল তান ফুড়ি বিবাহ করিয়া দিলাইন। অতদিন আসলো, অতদিন কিতা আসলা এই বাগানোর খামলা নানি, এখন এই বাগানোর মালিকর কিতা দামান, এখন আর দাম দর দিয়া হরে কাম করাইবানি, এখন দামান বেটাও আর লগে লগে হইলা দামান বেটা ও গুরু মখানো আপনি তাকুক কালকে আপনার ইনশাআল্লাহ ফুড়িরে দিয়ে আপনারা দিয়ে ব্যবস্থা করাই আমি দিব। এমতো অবস্থায় ভাই হল ঘরের মধ্যে পীর আব্দুল কাদের জিলানীর বাবারে দেওয়া হইল। পীর আব্দুল কাদের জিলানীর বাবা দীর্ঘদিন খামর মধ্যে তখন আল্লাহর জিকির করতে পারেন না, এখন তো তেন ফুরসত হয়ে গেছেন, আজাদ ভাইছেন, আল্লাহর বন্দা ঘরের মধ্যে বই আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে ভাই হল ব্যস্ত হয়ে গেলাম। এমতো অবস্থায় পীর আব্দুল কাদের জিলানীর বাবা জিকির খতরা, পীর আব্দুল কাদের জিলানীর বাবার শাশুড়ি তান ফুড়িও গনিয়া দামদর গেছে সমঝাইয়া দিতারে ভাই, যে সময় ফুড়িটা লইয়া হরি গিয়া দামদর কুটার মধ্যে আমায় আব্দুল কাদের জিলানীর বাবা এসে কুটাইয়া দেখুন গরিকান কিরণ আর আলো হয়ে গেছে, ওলা সুন্দর এক রমণী আর ওলা সুন্দর এক আপনার বিদ্যা এক বেটি ঘরের ভিতরে হামাই গেছেন। হামানির লগে লগে পীর আব্দুল কাদের জিলানীর বাবা করতে কি বারইয়া কইলা, ও ফেলোর বাগানোর মালিক সাহেব কোন ঘরের মধ্যে আমারে জায়গা দিলা, এই ঘরের মধ্যে আজনবী ওলা সুন্দর এক রমণী গিয়া ঘরের মধ্যে হামাই গেছেন, আর আমার চোখ পড়ে গেছে, আমি কত বড় গুনাহগার হইলাম, কি করবো আমার এখানে জায়গা দিলাই। তার শ্বশুর আমায় কইলা, বাবা দামান বেটা কোনো গুনাহ নাই, তুমি কোনো চিন্তা করিও না, এ অন্য কোনো রমণী নাই, অন্য কোনো আজনবী মহিলা নাই, জেনের দিকে তুমি চাইছ এই নইলে তোমার বিবি, হোক সুবহানাল্লাহ। বলে আব্বা জান আপনি কইলা বিকলঙ্গ, এগুলো চোখ নাই, মুখ নাই, হাত নাই, ভাও নাই, এখন দেখা গেল হাতও আছে, ভাও আছে, চোখ আছে, জবানও আছে, খানও আছে। ও সময় শ্বশুর আব্বাই কইলা, বাবা দামান বেটা আমি যে কইছি আমার বুড়ির খান নাই বিবরণ তুমি জাননি বলে না, খান নাই বিবরণ জাননি বলে না, হাত নাই বিবরণ জাননি না, ফাও নাই বিবরণ জাননি বলে না, বলে বাবা বিবরণটা তোরা কই আর তুমি তোরা শোনো। বলে কিটা, বলে আমার বুড়ি শরীয়তের কানুন আর বিধান যেদিন তাকিয়া ফরজ হয়ে গেছে বালিকা হওয়ার পর তাকি লইয়া আমার ছাড়া, আমার অনুমতি ছাড়া বিনা জরুরতে আমার বাড়ির বাউন্ডারির বাড়া একটা ফাও দিয়া ফাদা খাবলা মারছে না, এর লাগিয়া কইছি আমার বুড়ির ফাও নাই, ফাও দিয়া তো পারে না, হোক সুবহানাল্লাহ। 2 নম্বর আমার বুড়ি বালিকা হওয়ার পর তাকি লিয়া আজ পর্যন্ত কোনো বেগেনা পুরুষের হাতের মধ্যে কোনো বস্তু উঠাইয়া দিছে না, লইছেও না, এর লাগে কইছি হাত নাই গিয়ে হাত দিয়া লড়াছাড়া করতে পারে না, আমার বুড়ির চোখ নাই কইছি আন্দা, আমার বুড়ি বালিকা হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিনা জরুরতে কোনো মানুষ জাতর ভাই চাইছে না, আর কোনো মানুষ আমার বুড়িরেও দেখছে না, এর লাগে কইছি খানা আইগে চৌকে দেখে না, আমার বুড়ি কইছিলাম বুবা আপনার মাত্র পারে না, আমার বুড়ি বালিকা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বয়ফ্রেন্ডের লগে আপনার মোবাইলেও মাতিছে না, বাস্তবও মাতিছে না, কোনো আজনবী পুরুষের লগে মাত কথা মাতিছে না, এর লাগে কইছি বুবা মাত্র পারে না। ও মুসলমান আল্লাহর গোলাম হল, এই ফুড়িটা বাড়ির বাউন্ডারির ভিতরে থাকতো, আর আল্লাহ তাআলার কোরআনে কারীম খণ্ডে তিলাওয়াত করিয়া করিয়া 2টা রিওয়ায়াত, একটা হইলো 22 আর একটা হইলো 18 পারা হাফিজা কোরআন আসলা, হোক সুবহানাল্লাহ।